আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা বোধহয় আস্ত হয়ে গেল। যে সালাম দিবে সে পাইবে 90 নেকি, আর যে লইব সে পাইব 10 নেকি। আবার সালাম দিব ইনশাআল্লাহ। সালামের উত্তরটা ঠিক মতো দিবেন তো? ইলেকশন কিন্তু সামনে আসে। ইলেকশন সামনে আসে না? ইলেকশন কিন্তু সামনে আসে। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরোপুরি হয় নাই, মোটামুটি হয়েছে, লাইনে আইছে। আচ্ছা, আপনারা কেমন আছেন? জোরে বলতে হবে, আপনারা কেমন আছেন? এখানে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? তাহলে শব্দতে বোঝা দেব খুশি না বেজার, ঠিক না বে ঠিক? এই যে মাহফিলে বসছেন, নিম্নে 50,000 নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। কত হাজার? 50,000 নেকি। আলেমুনাদের চেহারা দেখবেন, সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আহা, এই জন্য কয়েকটা জিনিসের দিকে আমরা তাকায় থাকবো। এক নাম্বার, আল্লাহর কোরআন। কোরআনের দিকে তাকাইবেন, সদকায়ে জারিয়ার সব আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। সদকায়ে জারিয়া বুঝেন তো? সদকায়ে জারিয়া মরার পরেও নাকি হবে, বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার, মাতা পিতার চেহারার দিকে তাকাইবেন, নেক নজরে কবুল হজের সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সব পাইবেন। মাতা পিতার চেহারার দিকে তাকাইবেন, কবুল হজের সব পাইয়ে দেবেন। আর যার মাতা নাই, পিতা নাই, হইল এতিম। যার মা আছে ওই এতিম, যার বাবা আছে, বাবা নাই, ওই এতিম। দুজনের তো একজন না থাকলে এতিম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি, তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হইতে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এতিমরে কেউ ধমক দিবেন না, এতিমরে সম্মান দিবেন, এতিমের হাত বুলাইয়া দিবেন। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এতিমের মাল ভক্ষণ করবেন না। এই জন্য আমার ভাই, আমরা কি করব? এতিমদেরকে সম্মান করব। যাই হোক আমার ভাইরা, আমি বেশিক্ষণ কথা বলবো না, প্রধান অতিথি আসতেছে। এই জন্য আস্তে আস্তে আপনাদের সম্মুখে কিছু আলাপ করবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
ومقاله الحميد اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال رسول الله صلى الله عليه وسلم شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله গর্ব সূরত আদমিন সাবুদ আবু জাহিল মুহাম্মদ হামেদ সাবুদ সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবদ ফখরুল আউয়ালিন আখিরা মুদবদ ফখরুল আউয়ালিন শুধু হাজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামারো জমিন কুষ্টিয়া দ্বিতীয় খণ্ড গোলাপদি সরকারের বাড়ির জামে মসজিদে ও হাফিজিয়া মাদ্রাসা উপলক্ষে দোয়া ও মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জিজিনে কেরাম উলামায়ে কেরামগণ আমার পর্দার আড়ালের অবলা সবলা অরুণ তরুণশীল মা ও বোনেরা আপনারা কেমন আছেন? আর জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনটা কথা বলবো আপনাদের কাছে, এই তিনটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেব। এক লোক, একজন সাহাবা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। এক মায়ের লোকে গিয়ে বলতেছে, হুজুর আমি বিবাহ বসবো। কি করব? বিবাহ বসবো, আমার শর্ত আছে, দুই তিনটা শর্ত করে, যদি কোনো ব্যক্তি এই শর্ত হিসাবে বিবাহ বসতে পারে আমি ওই পুরুষটা আমি বিবাহ করব। এক নাম্বার শর্ত হলো সারা রাত নফল নামাজ পড়তে হবে। সারা রাত কি নামাজ? নফল নামাজ। দুই নাম্বার শর্ত হলো সারা বছর রোজা রাখতে হইব। সারা বছর রোজা রাখতে হইব। আর প্রত্যেক দিন এক কোরআন শরীফ খতম দিতে হবে। প্রত্যেক দিন কোরআন শরীফ একটা করে খতম দিতে হবে। এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত আমি শেষে বলবো, আপনাদের কাছে রাখলাম। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে কি বলেন? যখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করব আপনারা শুনবেন, একটাও করে 10টা করে নাকি সুবহানাল্লাহ বল।
কয়টা নেকি? যেহেতু আপনারা কোরআন শরীফ অনেকে পড়তে পারেন না, আজকে যা শুনবেন 10টা করে নেকি পাইবেন। যে পড়বে ও 10 নেকি, যে শুনবে ও 10 নেকি। বলেন আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহ কি কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ এই বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, 10,000 নেকি আপনার আমল নামায়, আমার আমল নামায় লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 10,000 মর্তবা আল্লাহ পাক রব্বুল বাড়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 10,000 গুনাহ আপনার আমার মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা পারা যাবে না? বিসমিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি এই কোরআনের মধ্যে কোনো ব্যক্তি সন্দেহ মনে করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আমি পড়তেছি, আমি 10 নাকি আপনিও 10 নাকি বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আকাশটা সৃষ্টি করেছে 7 স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কার জন্য সৃষ্টি করছে? মানুষের জন্য। কার জন্য? আল্লাহ সৃষ্টি করছে আমাদের খেদমত করবে। 18,000 মাখলুকাত আমাদের জন্য, আমাদেরকে খেদমত করবে আল্লাহ সৃষ্টি করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনটা সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আর আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। সেই বৃষ্টি দিয়া তোমরা কি করো? ফল মূল লাগাও, ধান লাগাও। দেওয়ার মালিক কেডা? জোরে কোন? দেওয়ার মালিক কে? দে কেডা? আরে আল্লাহ বলতেছেন, এটা কি বলতেছেন? সুবহানাল্লাহ। আকাশ থেকে বাড়ি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, সেই বৃষ্টি দিয়ে তুমি ফল মূল জ্বালা ধান উৎপাদন করো আর খাও। আলহামদুলিল্লাহ। ভবন করেন একটা, দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত। বলেন সুবহানাল্লাহ। দেয় না? কয়টা লাগান? একটা। এটা থেকে কতটি দান দেয় আল্লাহ? কে দিল কেনা? এটা বিশ্বাস করতে হবে। দেওয়ার মালিক হলো আল্লাহ। আমার ভাইরা, জেনে শুনে কাউকে আল্লাহর সঙ্গে শরীক দাঁড় করো না। শরীক, শরীক মানে বুঝেন? আল্লাহ কয় এক, এজুরে কোন এক। আল্লাহ আপনারা ওয়াজ শুনে এই কান্দা বার করে দেন নাকি? আল্লাহ কয় এক। আল্লাহর কোনো শরীক আছে নাকি? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ। আল্লাহ এক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ কার মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর আওলাদ আছে নাকি?
আছে? নাই। ছেলে নাই, বিবি নাই, বাচ্চা নাই, কোনো কিছু নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর জন্ম হয় না, জন্ম দেও নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। যদি আপনি বলেন আমাকে দেন, আমাকে খেতে খাওয়ায়, শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যদি আপনি বলেন আমারে খেতে খাওয়ায়, এই ক্ষেতটা খাওয়ায়, এই ক্ষেতের মধ্যে দান হয়, আমি খাই, এই খেতে আমারে খাওয়ায়, তাহলে শিরিক হয়ে যাবে। খাওয়ায় কেডা? আরো জোরে বলেন, খাওয়ায় কে? বলে আমার ফুলা চাকরি করে টাকা পয়সা নিয়ে দেয়, আমার ফুলা কামাই খাই, আমার ফুলা আমারে খাওয়ায় কেডা? আল্লাহ। এই জন্য বলছে ওয়ামাই শিরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার সঙ্গে কেউ শরীক দাঁড় করিও না। কথাগুলো বুঝবেন। কিছু ওয়াজ এখানে রাখবেন, কিছু ওয়াজ রাস্তার মধ্যে ফেলাই থুয়ে দেবেন, আর কিছু ওয়াজ বাড়ি নিয়ে আমল করবেন। আলহামদুলিল্লাহ ভাগ করবেন, ওদের ভাগ করবেন। এই জন্য আমার ভাইরা, সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দারা কোরআন শরীফের আয়াত শুনেন, তাদের ঈমান তাজা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওই যে মাঝে মাঝে বলেন আল্লাহু আকবার, এদের ঈমান তাজা হয়, ঈমান শক্ত হয়, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দারা যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনে, কোরআন শরীফের তেলাওয়াত শুনে, শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান আরো বেড়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাসবুনাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। বুঝাচ্ছে নাকি? এই জন্য আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্য অথবা মিথ্যা কথাটা সংমিশ্রিত করিও না, একসাথে জমা করিও না, আর সত্য কথাটা গোপনে রাখিও না। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে কি বলেন। আমি একটি আয়াত পড়েছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আপনার হাতে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এদিকে তাকাই ভাই, সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। হাতটা আপনি কি করছেন? হাতে বলবে, হাতে বলবে আমার হাত দিয়া চুরি করছে, ডাকাতি করছে, গুন্ডামি করছে, অন্য ব্যক্তির মাইর দিছে, ওদের জমিন দখল করছে, কোদাল দিয়া কুবাইয়া আইন ভাঙ্গাইয়া অন্যের জমিন দখল করছে। নাউজুবিল্লাহ। আরে আর জোরে কোনদিন নাউজুবিল্লাহ। আপনার দেশে নাই তো মনে হয়, বাতার মতো কাটে না, নাকি কাটে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করিয়া শুনেন, কিছু কিছু নসিহত করতে হয়, না করলেও হয় না। কেননা যদি কোনো ব্যক্তি 1 কোদাল মাটি অথবা 10 কোদাল মাটি কাটটা নামাইল, নামানোর পরে যতটুকু মাটি আপনি নামাইছেন, আল্লাহর হাবিব বলেন অতটুকু মাটি তার তাবিজ বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া দিবে, বলেন নাউজুবিল্লাহ। দখল করেন, অসুবিধা নেই, কিন্তু নবীর হাদিস মানবেন। নবীর কি হাদিস মানতে হবে। নবীকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, নবীর হাদিস মানবেন না? দখল করেন,
বোঝা বহন করতে পারবেন না, তবু আবার আব্বাকে বোঝা দিবেন। এই জন্য আমার ভাইরা, কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। আর মুখে বলবে আমার মুখ দিয়া কথা বলছে, মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত পাপের মাথা পিতা হইল মিথ্যা কথা। সমস্ত পাপের মাথা পিতা হইল কি? মিথ্যা কথা। একজন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে গেলেন, গিয়া বলল, হুজুর আমি মুসলমান হই। মুসলমান বানাইলো। বানানোর পরে তখন বলল, তোমার সবক হইল তুমি মিথ্যা কথা বলবা না। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। এখন ওই ব্যক্তি গুনাহ করতে যায়, হুজুরের দ্বারে যাওয়া লাগবো, যদি আমি বলি না করি তাহলে মিথ্যা কথা হয়ে যাব। এক কথায় ভালো, যে কোনো কাজ করতে যা, গুনার কাজ হোক এমনি হোক, যে কোনো কাজ করতে যা আবার ফিরে আসে। ফিরে আসে, বুঝে আসে নাকি? ফিরে আসে আর কাজ করে না। বলে ওই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, তারপর আমার যদি অস্বীকার করে মিথ্যা কথা হয়ে যাব। এই জন্য সমস্ত পাপের মাথা পিতা হইল মিথ্যা কথা। যেরকম এই যে কাল্লা হইল, কাল্লা ছাড়া বড়ির কোনো দাম আছে নাকি? দাম আছে? কাল্লা ছাড়া বড়ির কোনো দাম নাই। বাবারা লক্ষ্য করিয়া শুনেন, আপনার হাতের সাক্ষী দিবে লব্বর, তো ঠোঁটের সাক্ষী দিবে, আর আপনার পাওয়ার সাক্ষী দিবে। হাঁটিয়া হাঁটিয়া গিয়া গুনার কাজ করছে, হাইটা হাইটা গিয়া অন্যের জমিন দখল করছে, হাইটা হাইটা গিয়া আমার টাকা অন্য অমুক ব্যক্তির টাকা পয়সা মারছে। এক কথায় ভালো, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ তো আমি করি না, ওয়াজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দিনের নবী। আমরা আপনাদেরকে পেশ করে দিই, আপনারা বুঝেন না দেখে কোরআন হাদিস, এই জন্য আমরা আপনাদেরকে বুঝাই দিই। ওয়াজ করছে দিনের নবী, ওয়াজ করছে আল্লাহ। বুঝাচ্ছে নাকি? মান ইয়ালবিসুনা মিন কওমিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযুনা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন মুখ থেকে বাক্য বাহির করে, বাক্য মানে কথা, মানুষ যখন মুখ থেকে কথা বাহির করেন, যেরকম ভাবে মোবাইল দিয়ে রেকর্ড করে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাঁধের মধ্যে ফেরেশতা আছে, আমার কাঁধের মধ্যে ফেরেশতা আছে। এই ফেরেশতার দলেরা নেককার বদকার লিখতাছে। ঠিক না বেঠিক? কার কথা? আমি বললাম নাকি? আল্লাহ কয়। দেখেন আল্লাহ কয়, দেখেন ওয়াজ তো কোরআনের মাধ্যমে আওয়াজ। কিরামান কাতিবিন। আরে আল্লাহু আকবার বলা গুনাহ না সওয়াব? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আগে তো কোরআনের আয়াত বললাম, যখন আল্লাহ আকবার শব্দ বলবেন আপনি ইমান তাজা হইল, ইমান শক্ত হইল। আমার কাঁধে আপনার কাঁধে ফেরেশতা আছে, এই ডান কাঁধের ফেরেশতা ক্ষমতা আছে বাম কাঁধের ফেরেশতারে ফিরাইবার জন্য। যখন গুনার কাজ করেন, গুনার কাজ করার সঙ্গে সঙ্গেই বাম কাঁধের ফেরেশতা লেখবার চায়, ডান কাঁধের ফেরেশতা করে রাখো রাখো রে, এখন লেখিও না। কাটা সিরা দলিল পত্র আল্লাহর দরবারে নেওয়া যাবে না। দেখেন না, যারা দলিল লেখে, যদি একটা অক্ষর অপর পৃষ্ঠার মধ্যে লেখা থাকে, এই দলিল বাতিল, এই দলিল কাম হয় না। এই জন্য ডান কাঁধের ফেরেশতা কো বাম কাঁধের এবার রাখ, তুই যে লিখবে কাটা সিরা করবি, কাটা সিরা আল্লাহর দরবারে লিয়ে যাওয়া লাগবো নাকি? জান যাবো নাকি? করে না, ফিরাই রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ ফিরাই রাখে। আল্লাহ। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়া শাফিউন ইতাম। আমাদের দিন, মুসিবতের দিন, জুলুম যারা দুনিয়ার মধ্যে করবে, এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে জুলুম করবে, সফল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে জুলুম করবেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, তার কোনো বন্ধু থাকবে না। হামিম মানে বন্ধু, তার কোনো বন্ধু থাকবে না। কার কথা?
আল্লাহর কথা। কার কথা? ও তাফসীর আপনাদের মজা লাগে না? হ্যাঁ, ওই যে কিচ্ছা কাহিনী মজা লাগে নাকি? কোরআনের আয়াত পড়তেছি, আপনি নেকি পাইতেছেন, আমিও নেকি পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। বুঝবেন কিয়ামতের দিন যখন আমলনামা আল্লাহর দরবারে হাজির হবে, আমলনামা যখন আল্লাহর দরবারে হাজির হবে, তখন বুঝবেন আহারে আল্লাহ, আমি তো এত নেকি কামাই করি নাই, এত সব কামাই করি নাই। বলে তুমি যে কুষ্টিয়া 2য় খণ্ড গোলাপদি সরকার বাড়ির মাহফিলে গেছিলা, সামনে বসিয়া বলছিলা আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলছিলা, নারে তাকবীর বলছিলা, সুবহানাল্লাহ বলছিলা, আর মাহফিলে আইসা 50 লক্ষ নেকি 50,000 নেকি পাইছিলা। ওই সমস্ত নেকি তোমার আমলনামার মধ্যে লেখা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটা নেকি আপনার আমার আব্বা দিব নাকি? জোরে কোন। একটা নেকি আপনার আব্বা দিব নাকি? আল্লাহ, মা চিনবে না, বাবা চিনবে না, করে না। মার কাছে যাইবেন, যদি একটা নেকি কম পড়ে মার কাছে যাইবেন, মা বলবে আমার বিবাহ হয় নাই, ভাই তো অনেক দূরে। বাবার কাছে যাইবেন, বাবা বলবে আমি তো বিবাহ করি নাই। একটু যদি পরিচয় দে তাহলে নেকি দিতে হইব। আমি তোমার ছেলে, আমাকে নেকি দাও। আমি তো এনাফসি বইলা ঘুরতে থাকবো, আমার নেকি বুদ্ধি ওজন হয় না, পাপের পাল্লা বার হয়ে যা, নেকের পাল্লা বার হয়ে যা, আমি তো অস্থির হয়ে ঘুরবো। ঠিক না বাড়ি? বর্তমান যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দ্বারা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। দলিলে ছাড়বো নাকি? কথা বলে কথার উত্তর দেবে। দলিলে ছাড়বো নাকি? গরিবরে ছাড়বো নাকি? আলেমরে ছাড়বো নাকি? কাউকে ছাড়বে না। জান্নাত দ্বারা হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে, কাউকে ছাড়বে না। জান্নাত দ্বারা হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। এই জন্য আমার ভাইরা, এখনই সুদা হয়ে যান, সময় আছে, বহু সময় আছে। তওবা করেন, তওবা। যদি গুনার কাজ কইরা থাকেন তাহলে তওবা করেন। কেননা তওবার দরজা 2 সময়ে বন্ধ হয়ে যান। 2 সময়। কয় সময়? একটা হলো এখন সূর্য ওঠে কোন থেকে? পূর্ব থেকে। যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাইবে। আর যখন মানুষ মৃত্যুবরণ করে, ঘর ঘর শব্দ হয়, ওই সময় তওবা করলে তওবার দরজা বন্ধ, তওবা কবুল হবে না। তাইলে বোঝা গেল এখন পর্যন্ত সময় আছে। আল্লাহর দরবারে তওবা করো, বেশি বেশি পরিমাণে তওবা করো। গুনাহ করছো, পাপ করছো, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দেখেন কোরআনের কথা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह सपने वाला वेरी गुड, बेनमाजीन হাসরের দিন গেট আউট, বেনমাজিন হাসরের দিন গেট আউট। আমার শুরু হইছে ছেলের আলেম বানা, মেয়ের আলেম বানা, নিজে নামাজ পড়ে না, বলে আমার ছেলে আলেম হইতেছে জান্নাতে লই যাইব, আমার মেয়ে আলেম হইতেছে জান্নাতে লই যাইব। আরে মিয়া মাছ মারবার গেছেন খালই নিয়া, মহিষিংহা বাসা না, মাছ মারবার গেছেন খালই নিয়া, এলা আটায়া মারেন, জালদা মারেন, এমনে মারেন, খালের মধ্যে রাখেন, খালের তুলি নাই, খালের কি নাই, তুলি নাই, মাছ থাকবো কি গো, মাছ থাকবো। কিছুক্ষণ আগে কি কইলাম, তোমার বাপে কইব আমি বিয়া করি নাই, তোমার মা কইব আমি বিয়া করি নাই, তুমি পরিচয় শেষ। তা আপনার কিছু চালান থাকলে, হ্যাঁ পড়াইতেছেন ভালো কথা, অসুবিধা নেই, পড়াইতেছেন, আপনার কিছু চালান লাগবে। যদি চালান একবারে না থাকে, খালের মতন মাছ যদি নিদ্রা ভরিয়া যায়, তা মাছ যদি না থাকে তো কেমন নেইব? কিছু চালান যদি কম পড়ে, ছেলে যদি জান্নাতে যায়, তাহলে আপনারা জান্নাতে নিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কি কথাটা ঠিক কইলাম না বেঠিক কইলাম? বর্তমান যুগে এটাই চলছে। নামাজ পড়েন না, কলে আমি তো সেরারে পড়াইতেছি মাদ্রাসায়, ও নামাজ পড়ে না, আমার মেয়ে মৌলানা হয়েছে। হ্যাঁ নামাজ পড়তে আসেন, দিনের নবী কি কয়, আসেন হাদিসে চলে যাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কোন? নামাজ হলো জান্নাত। কেউ খাইবে না, তা হবে না, তা হবে না। কারণ আমরা ওয়াজ নসিহত করুম, আমরা কুতুন পারবো, আমরা কষ্ট করুম, আপনারা কষ্ট করবেন না, এটা হইব নাকি? মধ্যে মধ্যে নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহর জায়গায় আস্তাগফিরুল্লাহ বলবেন, আর মারহাবা জায়গায় মারহাবা বলবেন, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলবেন। আর শীতের ওয়াজ গরমে করবেন না, গরমে ওয়াজ শীতে করবেন না, তাহলে খেতা হইবেন না। ঠিক আছে? আমার বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমার বাবা শহীদ দরজা পাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবার শহীদ দরজা পাইছে, এক নাম্বারে আল্লাহর রাস্তায় গিয়া মরছে। এক চিল্লাই গেছিল 32 দিনের মাথায় আমার আব্বা জান দুনিয়া থেকে ত্যাগ করছে। আমার আব্বা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। কিরকম জান্নাতি? শহীদি দরজা। আমার আব্বা জান মসজিদের ভিতরে মরছে। আমার আব্বা জান, আমার উস্তাদ তাবলিগে ছিল, আমার উস্তাদ জামাতে ছিল, আমার ক্লাসমেট অনেক ছিল জামাতে। আমার উস্তাদ আমি গেছি, আমার আব্দুল খালেক সাহেব বলে, শফিক তুমি কাঁদো না, তোমার আব্বা জান্নাতি। তোমার আব্বা যখন মৃত্যুবরণ করে, আল্লাহু আকবার, কালিমা জোরে জোরে পড়তে পড়তে ইন্তেকাল করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বা জান শহীদি দরজা পাইছে। আজকে আমার আব্বা নাই দুনিয়ার মধ্যে, এরকম আমরা আমিও একদিন থাকবো না, খবর পাইবেন আমি একদিন শফিকুল ইসলাম সিদ্দিকী দুনিয়ার মধ্যে নাই। আল মুসলিমুন আখুল মুসলিমিন, আমরা মুসলমান সবাই ভাই ভাই, আমরা মুসলমান সবাই কি ভাই ভাই, মিল মোহাব্বত করে দুনিয়ার মধ্যে থাকতে হবে। যদি মানুষের নাম লা নয় যে উমুক ব্যক্তি আসিল, উমুক ব্যক্তি, দেখেন না আমরা তো জিজ্ঞাসা করি জানাজার মধ্যে জিজ্ঞাসা করা ঠিক না, অমুক ব্যক্তি কে মুসলিম, ঠিক না। আপনি এমনি যদি আপনি বলে যে এমনি যদি লোকে বলে অমুক ব্যক্তি ভালো, তাহলে ওই ব্যক্তি ভালো, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া কা মুসাফির খানা মানুষ জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। সাবে কাটবে গুরু মারবে, হাই রে হাই, আগুন লাইয়া গদিবে কলি যায়।
যাক আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছিলাম আপনার কথা খেয়াল আছে, এক মাইল যেদিন নবীর কাছে গেছিল মনে আছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলুন এই কথাটি বলুন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে বলছি, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তিনটা জিনিস পৃথিবীর মধ্যে রেখে যায়, বলেন আলহামদুলিল্লাহ। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি কইরা দেয়, যদি কোনো ব্যক্তি একটা মাদ্রাসা তৈরি কইরা দেয়, তাহলে যদি কোনো ব্যক্তি একটা আমার রাস্তার মধ্যে গাছ লাগাই দেয়, কোনো ব্যক্তি যদি একটা ফলের গাছ লাগাইলো, এটা সদকায়ে জারিয়া, সব তার আমল নামায় লেখা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার ইলমে দ্বীন শিক্ষা করবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, অপরকে শিক্ষা দিবে। আর তিন নম্বরে ছেলে সন্তান যদি পৃথিবীর মধ্যে রেখা যায়, ছেলে সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য দোয়া করবে। এক ব্যক্তি মারা যাবে, কবরের মধ্যে বৈশা বৈশা নেকি পাইতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, আসেন আল্লাহর কোরআনে যাই। মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাইবাহু লাহু আদআমান কাসীরান ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কে আসো আমারে করদায় হাসানা দিবে, সুবহানাল্লাহ বল। কে বলছে? আল্লাহ। দূরে কোন কে বলছে? আল্লাহ বলছে, কে আসো আমারে করদায় হাসানা দিবে, কিয়ামতের দিন ওই করদায় হাসানা আমি আল্লাহ দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। এই করদায় হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবে। আল্লাহর কাছে আল্লাহ 20,000 টাকা দাও, 10,000 টাকা তোমার রাস্তায় দিব, আর 10,000 টাকা আমি রাখবো। যে তা না পারো, 10,000 টাকা দিয়ে দেবে। আবার আমার মেম্বারি করে আমি গেছিলাম রং চা খাইবার লেগে। আরেকটা গেছে জানেন, গরম চা তো ব্যাগটা জীবনে চা খাইছে না, তো একটা মুখ ওদের আটকে দিতা। আমি ভালো আছি ও তো দুধ ঘুরিয়ে দিব, ভাড়াটা করে ফেলা ওদের ফালাইছে। মসজিদের 3 কাঠার যত টাইলস লাগে একজনে দিব নাম ছাড়া, আলহামদুলিল্লাহ কর। কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ 3 কাঠার মসজিদের মধ্যে